পোকা আমাদের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি করতেছে। আমরা এখন কোথায় যাব? কামলার দাম বেশি। এখন জমি নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে আছি। আমরা কৃষক মানুষ, মাটির মানুষ, কৃষিকাজের সাথে আমরা জড়িত। প্রতিবারের তুলনায় এবারে আমাদের কৃষকের প্রচুর পরিমাণ লোকসান। কামলার দাম বেশি, সমানে ঝড় বৃষ্টি। আমরা দেখতে পাচ্ছেন এই যে পোয়ালগুলো, খেরগুলো এখানে 7-8 দিন ধরে পড়ে আছে। কিসের কারেন্ট পোকা বেড়াইছে, আজ দেখি একরকম, কালকে যাচ্ছে আর একরকম। প্রচুর পরিমাণ লোকসান, এই ক্ষেতগুলো সব নষ্ট হয়ে গেছে। আমি সরকারের দিকে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই কুড়িগ্রামবাসীর জন্য যারা কৃষকের অফিসের আছে তারা একটু আসেন, দিয়ে দেখে যান। কৃষি কৃষি কর্মকর্তা যে আমাদের কুড়িগ্রাম জেলায় আছে, তারা আমাদের এখানে খেতে আসে না, দেখে না। কারেন্ট পোকা আমাদের প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি করতেছে। আমরা এখন কোথায় যাব? কামলার দাম বেশি। এখন জমি নিয়ে আমরা খুব চিন্তার মধ্যে আছি। এই কদিন ধরে ঝড় বৃষ্টি হইতেছে, ধান সব খেতে পড়ে আছে। এই দেখেন ধানের কি অবস্থা, সব পচে যেতেছে। আমি বারবার বলতেছি, আমার কুড়িগ্রাম জেলার কৃষি অফিসার যারা আছেন তারা আমাদের কুড়িগ্রামের খেতে আসেন। তারা অফিসে থাকে কিছু কি বুঝবেন? কৃষকের সাথে আসেন, কৃষকের সাথে যোগাযোগ করেন কি হইতেছে খেতে। আমাদের কি বলার মতো ভাষা নেই। আমাদের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ক্ষেত শেষ। পোকা ধরি, কারেন্ট পোকা ধরছে। আমি তাছাড়া ভোকাতা ইউনিয়নের চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ বলতেছি, আপনারা কৃষি অফিসের সাথে যোগাযোগ করেন, করে আমাদের খেতে আসেন। দেখেন আমাদের কি অবস্থা, করুণ অবস্থা। আমাদের অবস্থা খুবই খারাপ। এই যে ভাইয়েরা কৃষি কাজ করতেছে, এখানে দেখতেছেন ধান লাগাইতেছে, 10-12 দিন ধরে আমাদের আমাদের খের পচে যাচ্ছে। আমাদের বর্তমান যে অবস্থা, করুণ অবস্থা। গরিব মানুষ, কাজ করে খায়। ঝড় বৃষ্টি বিঘে প্রতি যেখানে আগত ধান আসছিল 25-26 মন, এবার তো 15-16 মন ধানও হইব না, এই কারেন্ট পোকা এসেছে। আমি বারবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সরকারকে, এবং কুড়িগ্রাম জেলা যে কৃষি অফিসার আছে তাদেরকে, এবং আমাদের ভোগাদা ইউনিয়নের চেয়ারম্যানকে, যে আপনারা খেতে এসে দেখেন কি করা যায়। ধান খেতে ক্ষেত পাকতেছে, ওষুধ দিতেছি, কোনো কাজ হইতেছে না। 1200-1300 টাকার করে ওষুধ দিতেছি আমাদের 1 বিঘে করে মাটির মধ্যে, 30 ডিসিম মাটির মধ্যে। কি হবে আমাদের? আমরা কোনো ভাষা হারিয়ে ফেলেতেছি। আমি আবারও বলতেছি, 3 দিন হল ধান কাটিবার, শুকানো ধান কাটলাম। 3 দিন থাকি বৃষ্টিতে এখন ধান খেতের মধ্যে 1 হাঁটু পানি। ইনশাআল্লাহ ধানের আবাদ খুব ফলন তো ভালো হয়েছে এবং কারেন্ট পোকা আসছে। কারেন্ট পোকার কারণে মানুষ আদা আদা হওয়া ধান কাটতেছে। নতুন বাংলাদেশের নতুন সরকার এসছে, ইনশাআল্লাহ আমাদের ফসলও ভালো হয়েছে। সব দিনটি ভালো হয়েছে, কিন্তু ধানের দাম কমছে। ধান বর্তমানে 800-900 টাকা ধান। এই ধান নিয়ে তো আমার কোনো হয় না, কৃষকের কোনো পোষে না। ধানেও আবার অনেক কারেন্ট পোকা। এই মুহূর্তে আমাদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের যদি বৃষ্টি যদি না হইতো, মানে তাড়াতাড়ি আমরা আবাদ গুলো ঘরে নিতে পারতাম। এখন বৃষ্টির কারণে এদিকে ধান আবার পেকে গেছে, এজন্য আমরা অনেক সমস্যার সম্মুখীন হতেছি। বৃষ্টির কারণে এখন ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষির বলে অর্ধেক কারেন্ট পোকা বেড়াইছে। এই কারেন্ট পোকার কারণে এখন অনেক কাঁচা ধানে কাটা লাগে, আর এইরকম করে উবে লাগে পানির মধ্যে। 1 সরু পানি কি কষ্ট, তার কোনো সীমে নাই। এমন রোগ নামছে, যত মেডিসিন বেড়াইছে অত রোগে হয়ে গেছে, বুঝছেন। আর খাওয়ার সময় নাই। এখন আমাদের ধান উবিবের আছে, এখনো বহু ধান উবে লাগবে। এতদিন ভরা যেটা আবাদ করলাম, আবাদের পাশে যেটা খাটলাম, খাটার পরে ধান যখন হওয়ার পথে এসে গেল, তখন মানে এমন একটা পোকা ধরলো, পোকা ধরি ধানে মানে শেষ। এখন ধান খেতে আসি দেখি মাথায় নষ্ট। এখন মাথায় হাত দিয়ে মানে কাটতেছি, কি করা যাবে এখন।